জুমার খুতবা দেওয়ার জন্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি। আজকে জুমার খুতবায় যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বারজাখী জীবন সম্পর্কে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা ও বিশ্বাস। এই বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরব ইনশাআল্লাহ। বারজাখী জীবন হচ্ছে আখিরাতের প্রতি বিশ্বাসের অন্যতম একটা স্তর। বারজাখী জীবনের উপর ঈমান আনা, যে আখিরাতের উপর ঈমান আনা হচ্ছে ঈমানের ৬টা রুকুনের অন্যতম একটা রুকুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসে বিভিন্ন জায়গায় ঈমানের কথা বলার সময় আল্লাহর উপর ঈমান এবং আখিরাতের উপর ঈমান দুইটা একত্রিত করেছেন বিভিন্ন জায়গায়। কারণ হচ্ছে আখিরাতের উপর ঈমান এটা ছাড়া কোশ্চিনকালেও আল্লাহ তাআলার উপর ঈমান পূর্ণাঙ্গ হতে পারে না। আর মানুষ তখনই আমল করে যখন সে আখিরাতের কোনো প্রতিদান লাভের আশা করে অথবা আখিরাতের কোনো শাস্তির ভয় করে। এই কারণে আল্লাহ তাআলা পবিত্র কোরআনেও বিভিন্ন জায়গায় এবং হাদিসেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন জায়গায় এই বিষয়টা তুলে ধরেছেন। মানুষের এই পৃথিবীতে আসা থেকে শুরু করে আখিরাতের জীবন পর্যন্ত মানুষ 5টা স্তর অতিবাহিত করে। এক স্তর এসে তার কোনো অস্তিত্বই থাকে না, আল্লাহ তাআলা তাকে অস্তিত্বহীনতা থেকে তাকে অস্তিত্বে নিয়ে আসেন, যেটা আল্লাহ তাআলা বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের ওপর এমন একটা সময় অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখযোগ্য কোনো কিছুই ছিল না। এই অস্তিত্বহীনতা থেকে আল্লাহ তাআলা তাকে অস্তিত্বে নিয়ে আসেন। সে অস্তিত্বে আসে তার মায়ের পেটে, তার মা তাকে গর্ভধারণ করে। এই একটা জগৎ, যেটা আল্লাহ তাআলা বলছেন ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম। আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের মায়ের পেটে। 3 নম্বর স্তর হচ্ছে এবার সে দুনিয়ার জগতে আসে। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছেন, লা তা'লামুনা শাইআ, তোমরা কোনো কিছু জানতে না। এবার আল্লাহ তাআলা মানুষদের দুনিয়ার জগতে নিয়ে আসেন, 3 নম্বর স্তর। 4 নম্বর স্তর হচ্ছে মানুষ এই দুনিয়ার জগৎ তার নির্দিষ্ট একটা আয়ু, আজালুম মুসাম্মা, প্রত্যেকের আল্লাহ তাআলা আয়ু নির্ধারিত করে দিয়েছেন। তার সে আয়ু শেষ করে সে পাড়ি জমায় বারজাখী জীবনে, কবরের জীবন, যেটা আখিরাত এবং দুনিয়ার জগতের মাঝে। এই বারজাখী জীবন শেষ করে সে যায় আখিরাতের জীবনে, যার পরে আর কোনো স্তর নাই। তো আখিরাতের ওপর ঈমান আনার অন্যতম একটা দিক হচ্ছে
কবরের জীবন, বারজাখী জীবনের ওপর ঈমান আনা। আজকে মূলত খুতবায় আকীদার মাসআলাগুলো তুলে ধরব। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস এই বিষয়গুলোতে এটাও প্রথমে উল্লেখ করব। এই প্রসঙ্গে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আকিদাতুল ওয়াসিতিয়া এখানে উনি লিখছেন, ওয়া মিনাল ঈমানি বিল ইয়াউমিল আখির আল ঈমানু বিকুল্লি মা আখবারা বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্মা ইয়াকুনু বা'দাল মাউত। আখিরাতের উপর ঈমানের অন্তর্ভুক্ত হচ্ছে মৃত্যুর পর থেকে যা হবে, যে বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন, এই সবগুলো বিষয়ের ওপর ঈমান আনা। যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেগুলোর উপর ঈমান আনতে হবে। মানুষ যখন মৃত্যুবরণ করে এবং তাকে কবরে দাফন করা হয়, তখন সর্বপ্রথম যে পরিস্থিতির সম্মুখীন হয় সেটা হচ্ছে দম্মাতুল কবর। কবর তাকে চাপ দেয়, যেটা বিভিন্ন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইন্না লিল কবরি দাগতাহ লাউ কানা আহাদুন নাজিয়ান মিনহা নাজা মিনহা সাদ ইবনে মুআজ সাল্লাল্লাহু আলাইহি। নিশ্চয় কবরের একটা চাপ আছে যেটা প্রত্যেককে কবরে চাপ দিবে। এই চাপ থেকে কেউ যদি মুক্তি পেত তাহলে অবশ্যই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মুক্তি পেতেন, কিন্তু তাকেও কবরে চাপ দিয়েছে। তো কোনো মানুষকে যখন কবরে রাখা হয় তখন কবর তাকে চাপ দেয়। এই চাপ দেওয়াটা কেমন, এই নিয়ে আলেমদের মধ্যে ইখতিলাফ আছে। একদল আলেমের মত হচ্ছে যে এই চাপ মুমিন কাফের সবাইকে দিবে আর সবার জন্য এটা কষ্টদায়ক হবে, অত্যন্ত কষ্টদায়ক। যে কাফেরের বিষয়ে আমরা হাদিসে পাই, যারা বেদিন, তাদের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এমনভাবে কবরে চাপ দেয় যে এক পাশের হাড় ভেঙ্গে অন্য পাশে চলে যায়, এইভাবে কবর তাকে চাপ দেয়। কিন্তু মুমিনের জন্যও কি এ ধরনের চাপ হবে কিনা, এ বিষয়ে আমাদের সালাফে সালেহিনের একটা মত হচ্ছে যে হ্যাঁ, মুমিনের জন্যও চাপ হবে, সেটাও তার জন্য কষ্টদায়কই হবে। তবে এটা ক্ষণিকের জন্যে, সামান্য সময়ের জন্য তাকে কষ্ট দিয়ে তার কবর প্রসারিত করে দেওয়া হবে। এই একটা মত আমাদের সালাফে সালেহিনে, যেটা আবুল কাসিম আস-সাঈদী রাহিমাহুল্লাহ তিনি সুন্দরভাবে উল্লেখ করেছেন। উনি বলছেন, লা ইয়ানজু মিন দাগদাতিল কবরি সালিহুন ওয়ালা তালিহ। সৎকর্মশীল আর খারাপ মানুষ কেউ এই কবরের চাপ থেকে মুক্তি পাবে না। তবে আন্নাল ফারকা বাইনাল মুসলিম ওয়াল কাফির ফিহা দাওয়ামুদ দাগতি লিল কাফির ওয়া হুসুল হাযিহিল হালাত লিল মুমিন ফি আউয়ালি নুজুলিহি ইলা কবরি। তবে পার্থক্যটা হচ্ছে কাফের যে চাপ দেওয়া হবে সেটা দাওয়াম, চলতেই থাকবে অবিরত। কিন্তু মুমিনকে যে চাপ দেওয়া হবে সেটা কিছু সময়ের জন্যে, তারপরে সেটা প্রসারিত হয়ে যাবে। এ হচ্ছে প্রথম মত। আর দ্বিতীয় মত হচ্ছে যে মুমিনকেও চাপ দেওয়া হবে, তবে এটা কষ্ট দেওয়ার জন্য নয়, বরং এটা হচ্ছে তাকে ভালোবাসা, দয়া, স্নেহের জন্যে। যেমন আমাদের সালাফে সালেহিন অনেকে এই উদাহরণটা দিয়েছেন। তাদের মধ্যে বর্তমান যুগের বিগত শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ উনি বলতেন যে কবরে চাপ দেওয়াটা মুমিনের জন্য এটা যন্ত্রণাদায়ক নয়, বরং কোনো মা যেমন তার সন্তানকে কোলে নেয়,
কোলে নিলে একটা চাপ দেয় আলতোভাবে, এতে তার কোনো ব্যথা হয় না। ঠিক মুমিনের জীবনে, এই কবরের জীবনে এইরকম হবে। কবর তাকে চাপ দিবে, কিন্তু এটা তার জন্য ব্যথা দেওয়ার জন্য নয়, বরং দয়া, স্নেহের জন্যে, রহমত। এটা শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তার বিভিন্ন কিতাব উল্লেখ করেছেন এই বিষয়টা। তবে দলিলগুলো পর্যালোচনা করলে দেখা যায় যে প্রথম মতটাই আল্লাহু আলাম বেশি সঠিক। কারণ শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন যে মুমিনের জীবনে গুনাহ মোচনকারী বিষয়গুলোর একটা উনি উল্লেখ করেছেন, সেটা হচ্ছে দগদাতুল কবর, কবরে চাপ দেওয়া। কবরে চাপ দিলে এর মাধ্যমে মুমিনের গুনাহ মাফ হয়। আল্লাহু আ'লাম বিসওয়াব। তবে দুইটা মতই আমাদের সালাফদের পক্ষ থেকে বর্ণিত, দুইটাই। আর মাজমু ফাতওয়া ইবনে তাইমিয়া 7 নম্বর খণ্ডের 500 পৃষ্ঠায় ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই বিষয়টা তুলে ধরেছেন, দেখতে পারেন। অত্যন্ত সুন্দর একটা আলোচনা সেখানে। তো বলছিলাম যে কবরে যখন মুমিনকে রাখা হবে, তখন মুমিন হোক কাফের হোক সবাইকে কবর একটা চাপ দিবে, যেটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। বিভিন্ন সহিহ হাদিস আছে, তার মধ্যে একটা উল্লেখ করলাম। তারপরে বিষয় আহলুস সুন্নাহ ওয়াল জামাআত বিশ্বাস করে যে মানুষকে যখন কবরে রাখা হয় তখন তার শরীরে আবার রূহ ফিরিয়ে দেওয়া হয় এবং তার কাছে ফেরেশতা এসে তাকে প্রশ্ন করে। এটাকে আমরা বলি ফিতনাতুল কবর, কবরে পরীক্ষা। এই কবরে পরীক্ষা করার বিষয়টা কোরআনেও বর্ণনা এসেছে, হাদিসেও এসেছে, এবং এই মুসলিমদের ইজমার মাধ্যমে এটা প্রমাণিত। যদিও বর্তমান যুগের মুনকিরে হাদিস যারা, আহলে কোরআন নাম দিয়ে যারা মুনকিরে হাদিস, এরা এটা বিশ্বাস করতে চায় না। তারা বলে যে কোরআনে কবরের আযাবের কথা নাই। অথচ আমাদের সালাফে সালেহিন তারা কবরের আযাব, কবরের পরীক্ষা, এটা কোরআন দিয়ে প্রমাণ করেছেন। সহিহ বুখারী খুলেন, জানাজা অধ্যায়ে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বিখ্যাত হাদিস, সেখানে তারা কবরের আযাবের আয়াত মনে করতেন সূরা ইব্রাহিমের আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউদিল্লুল্লাহুজ জালিমিন। আল্লাহ তাআলা বিল কওলিস সাবিত, দৃঢ় শাশ্বত বাণী, তাওহীদের বাক্য দ্বারা আল্লাহ তাআলা মুমিনদেরকে অটল রাখবেন দুনিয়াতেও এবং আখিরাতেও। ওয়া ইউদিল্লুল্লাহুজ জালিমিন, আর যারা জালেম আল্লাহ তাআলা তাদেরকে বিচ্যুত করে দিবেন। এটা কখন? যখন ফেরেশতা তাদেরকে প্রশ্ন করবে। এই ভয়াবহ অবস্থাতে মুমিন ব্যক্তিকে আল্লাহ তাআলা দৃঢ় রাখবেন। এই আয়াত দিয়ে সাহাবায়ে কেরাম প্রমাণ করতেন যে কবরের জীবন, বারজাখী জীবন। পবিত্র কোরআনে সূরা আল আনআমের একটা আয়াত পাবেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউত। আপনি যদি দেখতেন জালেমদের অবস্থা যখন তারা প্রচন্ড মৃত্যু যন্ত্রণায়, সাকারাতুল মাউত, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতারা তাদের হাত বাড়িয়ে দেন তার রূহ কবজ করার জন্য। ফেরেশতারা তাদেরকে বলেন, ওই যে মারা যাচ্ছে তাকে বলেন, আখরিজু আনফুসাকুম, আজকে তোমাদের নিজেদের নফস বের করে দাও। আল ইয়াউম, কথাটা ভালো করে দেখেন, আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন, আজকে তোমাদেরকে লাঞ্ছনাকর শাস্তি দেওয়া হবে। বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক,
যে তোমরা আল্লাহ সম্পর্কে যে হক ছাড়া বেহক কথা বলতে, সেজন্য তোমাদেরকে লাঞ্ছনাকর শাস্তি দেওয়া হবে। এটা প্রাণ হরণ করার সময় ফেরেশতারা তাদেরকে বলে, আজকে তাকে শাস্তি দেওয়া হবে। সেটা কোন জীবন? বারজাখী জীবন। এই আয়াতের তাফসীর এভাবে আমি করিনি, আজ থেকে 700-800 বছর আগে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার একটা বিখ্যাত কিতাব আছে, কিতাবুর রূহ। ওই কিতাবে উনি এটা উল্লেখ করেছেন, হেডিং দিয়েছেন যে কোরআনে কবরের আযাব স্পষ্টভাবে উল্লেখ না করার পিছনে হিকমত। আরবিতে উনি হেডিং দিয়েছেন সুন্দর। তারপরে উনি উত্তর নিয়ে আসছেন যে এটার উত্তর দুইভাবে দিব, একটা হলো মুজমাল আর একটা হলো মুফাসসাল, সংক্ষেপে আর বিস্তারিত। এই বিস্তারিত উত্তর দেওয়ার জন্যে, বিস্তারিত উত্তর দেওয়ার সময় উনি এই আয়াতগুলো নিয়ে আসছেন। উনি বলছেন যে কবরে আযাব কোরআন দ্বারাও প্রমাণিত। আর এই আয়াত, আরেকটা আয়াত বলবো, আল্লাহ তাআলা সূরা মুমিন বা সূরা গাফির যেটাকে বলে, এই সূরাতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের মধ্যে এক মুমিন ব্যক্তির সুন্দর কাহিনী উল্লেখ করেছেন। কোরআন পড়বেন, দেখবেন অত্যন্ত সুন্দর, হৃদয় বিদারক কাহিনী। সে মুমিন ব্যক্তিকে ফিরআউন তার পারিষদবর্গ হত্যা করার জন্য উদ্যত হয়েছিল। সে কাহিনীগুলো পাবেন। ফিরআউনের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াহাকা বিআলি ফিরআউনা সুউল আযাব, ফিরআউন এবং তার দলবল যারা, তাদেরকে ঘিরে ধরল আযাব, অত্যন্ত মন্দ আযাব। আন-নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া, আল্লাহ তাআলা বলছেন যে তাদেরকে সকাল এবং সন্ধ্যায়, সকাল এবং বিকালে তাদের সামনে আগুন পেশ করা হয়। ওয়া ইয়াওমা তাকুমুস সাআহ আদখিলু আলা ফিরআউন আশাদ্দাল আযাব, আর যেদিন কিয়ামত কায়েম হবে সেদিন বলা হবে যে এদেরকে জাহান্নামে আরো কঠিন শাস্তিতে প্রবেশ করাও। কিয়ামত কায়েম হয়নি, আরো কঠিন শাস্তিতে প্রবেশ করানো হয়নি, এখনই তাদের জন্য সকাল এবং বিকালে আযাব, আগুন পেশ করা হয়। সেটা কোন জীবন? সেটা বারজাখী জীবন, অবশ্যই কবরের জীবন। এই আয়াত প্রমাণ করে যে কবরের জীবন এটা পবিত্র কোরআন দ্বারা প্রমাণিত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বহু হাদিস পাবেন যেখানে উনি কবরের আযাব থেকে আশ্রয় চাওয়ার জন্য দিক নির্দেশনা দিয়েছেন। তিনি এইভাবে বলেছেন, ইন্নাহু ক্বাদ উহিয়া ইলাইয়া আন্নাকুম তুফতানুনা ফি কুবুরিকুম মিসল আও করিবাম মিন ফিতনাতিদ দাজ্জাল, নাসাল্লাহু আল আফিয়া। তিনি বলছেন যে আমার কাছে এই ওহী করা হয়েছে যে তোমাদেরকে কবরে পরীক্ষা করা হবে ওইভাবে যেইভাবে দাজ্জাল দিয়ে তোমাদেরকে পরীক্ষা করা হবে। চিন্তা করেন এই বাক্যটা আপনাকে কি দিয়ে বোঝায় যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে সবচেয়ে বড় যে ফিতনা, প্রত্যেক নবী এবং রাসূল তার উম্মতকে যেখান থেকে সতর্ক সাবধান করেছেন সেটা হচ্ছে দাজ্জালের ফিতনা, অত্যন্ত মারাত্মক ফিতনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমাদেরকে এই দাজ্জালের ফিতনার মতো কবরে তোমাদেরকে পরীক্ষা করা হবে। তিনি বিভিন্ন জায়গায় কবরের আযাব থেকে আশ্রয় চাওয়ার জন্য তার সাহাবীদেরকে বলেছেন। এখন যে বিষয়টা উল্লেখ করব সেটা হচ্ছে কবরে পরীক্ষা করা হবে, এটা কি সবাইকে, মানে প্রত্যেক মানুষ, ভালো মন্দ, কাফের মুসলিম সবাইকে, এমনকি নবী রাসূলদেরকেও কি কবরে জিজ্ঞাসা করা হবে কি না? আকীদার একটা মাসআলা। এ বিষয়ে আমাদের সালাফে সালেহিনের কওল, বক্তব্যগুলো যদি পর্যালোচনা করেন
তাহলে দেখতে পাবেন যে এই বিষয়ে দুইটা মত আছে। নবীদের বিষয়ে শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এবং তার আগে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ কিতাবুর রূহ কিতাবে লিখেছেন যে নবীদেরকে কবরে প্রশ্ন করা হবে না, তারা এই পরীক্ষা থেকে মুক্ত। তারপরে হচ্ছে শহীদ যারা, শহীদদেরকে কবরে পরীক্ষা করা হবে না, এটা শেখ ইবনে উসাইমিন উল্লেখ করেছেন। যদিও এই মাসালাতে ইখতিলাফ, আরেক দল আলেম বলেছেন যে না, শহীদদেরকে পরীক্ষা করা হবে। তবে একটা নুসুস, একটা নস দলিল থাকার কারণে এটাই বেশি সহিহ মনে হয় আল্লাহু আলাম, সেটা হচ্ছে যারা শহীদ তাদেরকে কবরে এ পরীক্ষা করা হবে না। আল্লাহু আলাম বিসওয়াব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শহীদ যে আল্লাহর রাস্তায় মারা গেছে, এই তরবারির যে ঝলক, এই কারণেই তাকে ফিতনা থেকে মুক্ত রাখা হবে। আল্লাহু আলাম বিসওয়াব। 3 নম্বর হচ্ছে সিদ্দিক, যারা মহাসত্যবাদী। এই বিষয়ে শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন যে যদি শহীদরা কবরের ফিতনা থেকে মুক্ত থাকে, তাহলে সিদ্দিক তো তার উপরের স্তরের। কারণ আল্লাহ তাআলা সূরা নিসায় কি বলছেন? ওয়া ইউতি'আল্লাহু ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযিনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। শহীদ পরে, আগে সিদ্দিক। তো এই জন্য উনি বলছেন যে যেহেতু শহীদরা মুক্ত থাকবে, অতএব সিদ্দিকরা মুক্ত থাকবে, যারা মহাসত্যবাদী। 4 নম্বর হচ্ছে যারা আল্লাহর রাস্তায় পাহারা দেয়, তাদের বিষয়ে হাদিস, যে হাদিসকে শেখ আলবানী রাহিমাহুল্লাহ গ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন, যে তারাও কবরের ফিতনা থেকে মুক্ত থাকবে। আল্লাহু আলাম বিসওয়াব। তবে এই কয়েক শ্রেণীর প্রত্যেকের বিষয়ে ইখতিলাফ আছে। বিগত গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, উনি বলেছেন শুধু নবীগণ ফিতনা থেকে মুক্ত থাকবে, অন্যান্যদের বিষয়ে আমরা জানি না। আল্লাহু আলাম বিসওয়াব। তবে দলিল আদিল্লাগুলো পর্যালোচনা করলে এরা মুক্ত থাকবে বলে মনে হয়। আল্লাহু আলাম। 5 নম্বর দিক হচ্ছে যারা ছোট বাচ্চা এবং পাগল যারা, তারা কি কবরে তাদের পরীক্ষা হবে? এ বিষয়ে একদল আলেমের মত হচ্ছে যে হ্যাঁ, তাদেরকেও পরীক্ষা করা হবে। তবে সহিহ হচ্ছে যে তারাও এই পরীক্ষা থেকে মুক্ত থাকবে। আল্লাহু আলাম বিসওয়াব, যেটা উল্লেখ করেছেন শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ। তাহলে 5 প্রকার মানুষ যারা কবরের ফিতনা থেকে মুক্ত থাকবে বলে আমরা উল্লেখ করছি। তার একটা হচ্ছে, এক শ্রেণীর হচ্ছে নবীগণ, 2 সিদ্দিক, 3 শহীদ, 4 আল্লাহর রাস্তায় যারা পাহারা দেয়, আর 5 বললাম যারা ছোট বাচ্চা, নাবালক এবং পাগল, বিবেক যাদের সঠিক নাই। তবে পরের 4টার বিষয়ে ইখতিলাফ আছে। তারপরে বিষয় যে মানুষ সাধারণত আমরা দেখতে পাই 3 প্রকার। একটা হচ্ছে খাঁটি মুমিন, 2 নম্বর হচ্ছে একবারে নিরেট খাঁটি কাফের, আর 3 নম্বর হচ্ছে মুনাফিক। মুমিন এবং মুনাফিকদের বিষয়ে জিজ্ঞাসা করা হবে, এটা আমরা হাদিসে দেখছি। কিন্তু যারা নিরেট কাফের, তাদেরকে কি পরীক্ষা করা হবে কি না, এই বিষয়ে আমাদের সালাফদের বিখ্যাত ইমাম ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ উনি উল্লেখ করেছেন যে না, কাফেরদেরকে জিজ্ঞাসা করা হবে না, যারা খাঁটি কাফের। কারণ তাদের জিজ্ঞাসাবাদ করার কোনো প্রয়োজন নেই, তাদের অবস্থা দেখে বোঝা যাবে যে এরা অপরাধী। উনি এই মত দিয়েছেন। আল্লাহু আলাম। অন্যদিকে সহিহ, বেশি সঠিক মত হচ্ছে যে মত আমাদের সালাফে সালেহিন অনেকেই দিয়েছেন, তার মধ্যে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, যে কাফেরদেরকে জিজ্ঞাসা করা হবে। তবে এই জিজ্ঞাসা হবে মিন বাবিত তাওবীখ, তাদেরকে লাঞ্ছনা দেওয়ার জন্য, অপমান করার জন্য তাদেরকে জিজ্ঞাসা করা হবে।
তারা উত্তর দিতে পারবে না। আসলে এই মাসআলাটা একটা অত্যন্ত কঠিন একটা মাসআলা। আসলে কোন দিকে মত দিবেন এ নিয়ে এটা অনেক শক্ত অবস্থান। এই জন্য এক দার্সে শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল, সৌদি আরবের বিখ্যাত ইমাম, বড় একজন শেখ, যে কাফেরদেরকে জিজ্ঞাসা করা হবে কি না। উনি বলছেন, ওয়াল্লাহি আনা আতারাদ্দাদু ফি হাযা, আল্লাহর কসম আমি এই বিষয়ে ইতস্তত করছি, আমি নিশ্চিতভাবে বলতে পারছি না যে তাদেরকে জিজ্ঞাসা করা হবে কিনা। কারণ এই পক্ষের দলিলগুলো দেখলে ওটাই সঠিক মনে হয়, আর এই পক্ষের দলিল দেখলে এটাই সঠিক মনে হয়। আল্লাহু আ'লাম বিসওয়াব। তারপরে আকীদার মাসালা হচ্ছে কবরের প্রশ্ন, এটা কি এই উম্মতের জন্য খাস নাকি পূর্ববর্তী উম্মতদেরকে জিজ্ঞাসা করা হবে। এ বিষয়ে আমাদের সালাফে সালেহিনের আমরা তিনটা মত দেখতে পাই। প্রথম মত ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন যে কবরের ফিতনা শুধু এই উম্মতের জন্য খাস, পূর্ববর্তী উম্মতদেরকে জিজ্ঞাসা করা হবে না। তিনি কারণ হিসেবে বিভিন্ন কারণ উল্লেখ করেছেন। তার মধ্যে একটা কারণ যে পূর্ববর্তী উম্মতদেরকে যখন তারা তাদের রসুলদেরকে মানেননি, রসুল চলে যাওয়ার সাথে সাথে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে, তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। এই উম্মতে অনেক মুনাফিক ঢুকে পড়েছে, যারা বাইরে বাইরে ইসলাম প্রকাশ করেছে কিন্তু ভিতরে ইসলাম নাই, তাদেরকে পরীক্ষা করার জন্য কবরের ফিতনা। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন এটা। আর দ্বিতীয় মত হচ্ছে ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ বলছেন যে এই বিষয়ে আমরা নিশ্চিতভাবে কোনো কিছু বলতে পারি না, আল্লাহু আ'লাম। আর ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ এবং ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ সহ অনেক মুহাক্কিক আলেমের মত হচ্ছে এই উম্মত সহ পূর্ববর্তী সকল উম্মতদেরকে জিজ্ঞাসা করা হবে, আর এটাই বেশি সহিহ। আর এটাই এই যুগের ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এটাই প্রাধান্য দিয়েছেন, এটাই বেশি সহিহ যে এই উম্মতদেরকে জিজ্ঞাসা করা হবে, সাথে সাথে পূর্ববর্তী উম্মতদেরকেও। পরের আকীদার বিষয় সেটা হচ্ছে আমরা হাদিসে দেখতে পাই যে মানুষকে যখন কবরে দাফন করা হয় তখন ফেরেশতা এসে তাকে উঠিয়ে বসায়। এখন প্রশ্ন, যাদেরকে দাফন করাই হয় না, কোনো পশুতে, হিংস্র পশুতে যাদেরকে খেয়ে ফেলে কিংবা যারা পুড়ে ছাই হয়ে যায়, তাদের জন্য কবরের জীবন কি? এর উত্তর হচ্ছে কবর বলতে উদ্দেশ্য হচ্ছে বারজাখী জীবন, মৃত্যুর পরের জীবন। মৃত্যুর পরে কোনো মানুষ যখন মারা যাবে, তারপরে তাকে দাফন করা হোক বা নাই হোক, তাকে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে, এতে কোনো সন্দেহ নাই, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার একটা মূলনীতি এটা যে গায়েবী বিষয়ে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা জানিয়েছেন সেটা আমাদের বিবেকে ধরুক আর নাই ধরুক ওইভাবে বিশ্বাস করতে হবে। এটা তাউইল, অপব্যাখ্যা করার কোনো সুযোগ নাই। যেইভাবে বর্ণিত হয়েছে ওইভাবে বিশ্বাস করতে হবে। আচ্ছা, কবরে পরীক্ষা করা হবে। যখন বান্দাকে, কোনো মানুষকে কবরে রাখা হয় তখন তার কাছে দুইজন ফেরেশতা আসে, যে হাদিসে তাদের কোনো কোনো বর্ণনায় তাদের নাম বলা আছে মুনকার এবং নাকির। এই আশ্চর্যজনক নাম কেন? এর উত্তরে আমাদের সালাফগণ বলেছেন যে মুনকার এবং নাকির বলা হয় মৃত ব্যক্তির দিক থেকে এটা, কারণ মৃত ব্যক্তি তাকে চিনে না, তাকে চিনতে পারবে না, এই জন্যে তাদের নাম হচ্ছে মুনকার এবং নাকির। আল্লাহু আ'লাম বিসওয়াব। এই দুজন ফেরেশতা কারা? এরা কি প্রত্যেক মানুষের দুই পাশে যে লেখক থাকে, কিরামান কাতিবিন, আল্লাহ বলছেন সম্মানিত লেখক, এরাই কি তারা নাকি নতুন ফেরেশতা? এই বিষয়ে আবার দুইটা মত। একদল আলেম বলছেন যে না, এরাই তারা যারা ওই প্রত্যেক মানুষের
দুই পাশে আছে তারা। আর আরেক দল আলেম বলছেন যে না, এরা হচ্ছে নতুন ফেরেশতা। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান। হতেই পারে যে তারা নতুন ফেরেশতা, আল্লাহু আলাম বিসওয়াব। তো ফেরেশতা দুইজন এসে মৃত ব্যক্তিকে উঠিয়ে বসান। কিভাবে বসান এটা আমরা জানি না, আল্লাহু আলাম। আপনি যদি কবর খোঁড়েন তাহলে সেটা বুঝতে পারবেন না, যেহেতু হাদিসে আছে সেটা ওইভাবে বিশ্বাস করতে হবে। ফেরেশতা এসে তাকে জিজ্ঞেস করে যে তোমার রবকে, আর রব্বুক ও আমার দিনুক, তোমার রবকে, তোমার দিন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছবি দেখিয়ে বলা হয় যে এই ব্যক্তি কি, যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। এই তিনটা প্রশ্ন, এটা শুধু তিনটা প্রশ্ন না, এটা হচ্ছে তিনটা মূলনীতি, উসুল। আপনি দুনিয়াতে যতই এই তিনটা প্রশ্নের উত্তর মুখস্থ করেন, জানেন, কোশ্চেন কালে উত্তর দেওয়া সম্ভব হবে না যদি না এই তিনটা উসুল অনুযায়ী আপনার জীবন পরিচালিত না হয়। এই জন্যেই শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ একটা কিতাব লিখেছেন, সালাসাতুল উসুল, কিংবা আল উসুলুস সালাসা, তিনটা মূলনীতি। এই তিনটা প্রশ্ন হচ্ছে তিনটা মূলনীতি। আপনি তখনই কবরে বলবেন যে আমার রব আল্লাহ, যখন আল্লাহর বিধান অনুযায়ী আপনার পুরো জীবন পরিচালিত হবে, নইলে বলা সম্ভব না। ইসলাম যে আপনার দিন, এটা তখনই বলা সম্ভব যখন ইসলাম অনুযায়ী আপনার পুরো জীবন পরিচালিত হবে। কবরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি তখনই চিনতে পারবেন যদি আপনি দুনিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে জীবন অতিবাহিত করেন, নইলে নয়। অত সহজ না। তো মুমিন ব্যক্তি ফেরেশতার উত্তরে বলবে যে আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম। তারপর এই ব্যক্তি ইনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিনতে পারবে। তো ফেরেশতারা তাকে খুশি হয়ে, আনন্দিত হয়ে আরেকটা জিজ্ঞেস করবে, ওমা ইউদরিক, কিভাবে তুমি জানলে, কিভাবে জানলে? তখন সে ব্যক্তি বলবে করাতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু। সে বলবে যে আমি আল্লাহর কিতাব পড়েছি, তার উপর ঈমান এনেছি এবং সত্যায়ন করেছে। এই সাদ্দাকতু, এটা কিন্তু পুরো জীবন পরিচালনা করা সেই অনুযায়ী, আল্লাহর কিতাব অনুযায়ী। শুধু আপনি মুখে ইমানদার কিন্তু কাজে কর্মে বাস্তবায়ন নাই, ওই ইমানদারের কাজ নাই, সেখানে বলতে পারবে না। সে আল্লাহর কিতাব পড়ে ঈমান এনেছে এবং নিজের জীবন বাস্তবায়ন করেছে, এটাই তার দাবি। তারপরে যে কাফের ব্যক্তি, তাকে যখন মুমিন ব্যক্তি যখন উত্তর দিবে, তখন উপর থেকে ঘোষণাকারী ঘোষণা করবে, আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, অতএব তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, সুবহানাল্লাহ, এবং জান্নাতের দরজার সাথে তার দরজা এক করে দাও, সুবহানাল্লাহ। জান্নাতের হাওয়া তার কবরে আসতে থাকবে এবং তার কবর, তার দৃষ্টি সীমা যত দূর যায় তত দূর পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে। আপনি কবর খুঁড়লে দেখবেন অতটুকুই আছে, কিন্তু আমি প্রথমেই বলছি যে গায়েবী জগতের সাথে দুনিয়ার জগতের তুলনা করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন ওইভাবে বিশ্বাস করতে হবে। পক্ষান্তরে কোনো মুনাফিক ব্যক্তি, কাফের, তাকে যদি জিজ্ঞেস করা হবে, ফেরেশতা এসে উঠিয়ে বসিয়ে তাকে বলবে যে তোমার রবকে, তখন সে বলবে হা হা লা আদরি, আমি জানি না। তোমার দিন কি? সে বলবে আমি জানি না। এই ব্যক্তিকে সে চিনতে পারবে না। তখন ফেরেশতারা একটা লোহার একটা মুগুর বুঝেন তো, তাই না? এটা হাতে নিয়ে তাকে
জোরে একটা আঘাত করবে, ফায়াদরাবু মিরজাবাতিন মিন হাদিদ ফায়াসিহু সাইহাতান, এমন একটা আঘাত করবে, সে প্রচণ্ড চিৎকার করবে। কোনো কোনো বর্ণনায় আছে যে এই মুগুর দিয়ে যদি কোনো পাহাড়ে আঘাত করা হয়, পাহাড় ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে ধূলিকণায় পরিণত হবে। এটা দিয়ে তাকে পিটানো হবে, শুধু মানুষ আর জিন ছাড়া সবাই শুনতে পারবে। অন্য হাদিসে আছে যে যখন সে উত্তর দিতে পারবে না, তখন উপর থেকে ঘোষণা করা হবে আনকাযাবা আবদি, আমার এই বান্দা মিথ্যা বলেছে। সুতরাং জাহান্নামের সাথে জাহান্নামের দরজা, এর কবরের দরজা এক করে দাও, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। তখন জাহান্নামের প্রচণ্ড গরম তার কবরে আসতে থাকবে। মুসনাদে আহমদ, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ দীর্ঘ একটা রিওয়ায়াত নিয়ে আসছেন বারা ইবনে আজিব থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে দীর্ঘ ইবারতে আপনি এই বর্ণনাগুলো পাবেন, মুসনাদে আহমদের হাদিস। এইভাবে আযাব চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত। এখানে আকীদার কয়েকটা মাসআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কবরের জীবনের আযাব কিসের ওপরে হবে, রূহের ওপরে নাকি শরীরের ওপরে? এ নিয়ে অনেক আলোচনা আছে, অনেক বক্তব্য। তবে সংক্ষেপে সারমর্ম হচ্ছে শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ যেটা উল্লেখ করেছেন, তিনি বলছেন আল মা'রুফ ইনদা আহলি সুন্নাহ ওয়াল জামাআহ আন্নাহু ফিল আসলি আলা রূহ ওয়াল বাদানু তাবাউন লাহা। আহলে সুন্নাহ ওয়াল জামাতের কাছে এটা প্রসিদ্ধ একটা মাসালা, কবরের জীবনে শাস্তি এবং নিয়ামত এগুলো সব রূহের ওপরে হবে, তবে শরীর তার অনুগামী, মানে শরীরও সে সেটা বুঝতে পারবে। ঠিক যেইভাবে দুনিয়াতে শাস্তি হয় শরীরের ওপর, কিন্তু রূহ তার অনুগামী। শরীরে আঘাত করলে আপনার রূহ কষ্ট পায় না? অবশ্যই। ঠিক সেইভাবে আখিরাতে রূহের ওপর আযাব হবে, কষ্ট শরীরেও পাবে। এটা হলো খোলাসা, একেবারে সংক্ষেপে কথা। যদিও নাদের একেবারে কম ক্ষেত্রে দেখা যায় যে শরীরের ওপর আযাব হয়, এই দলিলও আছে যেটা ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। তবে স্বাভাবিক হচ্ছে রূহের ওপরে আযাব হবে এবং শরীর তার অনুগামী, দুইটাই। তারপরে মাসআলা হচ্ছে কবরের আযাব। এটা কি কারো যদি কবরের আযাব শুরু হয়, এটা কি কিয়ামত পর্যন্ত চলবে? সব সময় কি চলবে? এর উত্তর হচ্ছে মানুষের অবস্থা অনুযায়ী কবরের আযাব হবে। যারা কাফের, মুরতাদ, মুশরিক, যারা ইসলাম না নিয়ে কবরে গেছে, তাদের কবরের আযাব কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, যেটা বিভিন্ন বর্ণনায় আমরা দেখতে পাই। কোনো সময় হালকা হবে না কিয়ামত পর্যন্ত। তবে কিয়ামতের কিছু আগে প্রথম সিংহায় ফু দেওয়ার পরে হালকা হবে কি না, এই নিয়ে দুইটা মত আছে। কারণ কোরআনে একটা আয়াত আছে সূরা ইয়াসিনের, আল্লাহ তাআলা বলছেন ওয়া নুফিখা ফিস সূর ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যখন সিংহায় ফু দেওয়া হবে, তখন মানুষরা তাদের কবর থেকে বের হয়ে দৌড়াতে থাকবে তাদের রবের দিকে। ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা। এই কাফেররা বলবে, আমাদের দুর্ভোগ, আমাদেরকে কে আমাদের ঘুম থেকে উঠালো, ঘুমের স্থান থেকে কে উঠালো? এইখানেই আলেমদের মধ্যে ইখতিলাফ, যে আমরা জানি যে কাফেরদের আযাব একেবারে কিয়ামত পর্যন্ত চলবে, তাহলে ঘুমের কথা কেন আসছে? এর উত্তরে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ অত্যন্ত সুন্দরভাবে উত্তর দিয়েছেন। তাফসীর ইবনে কাসিরে দেখবেন, একটা মত হচ্ছে যে কবরে যে ভয়ঙ্কর আযাব, এটা কিয়ামত পর্যন্তই চলবে, কিন্তু কবর থেকে উঠে যখন সে আখিরাতের ভয়াবহ দৃশ্য দেখবে, তখন তার কাছে মনে হবে যে কবরের জীবনটা একটা ঘুমের জগৎ,
ওর চেয়ে আখিরাতের দৃশ্য আরো আরো অনেক গুণে ভয়াবহ। এর একটা ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা হচ্ছে যে না, কিয়ামতের আগে, এই সিংহায় ফু দেওয়ার আগে কিছু সময়ের জন্য তাকে কবরের আযাব হালকা করা হবে, দিয়ে যখন ফু দেওয়া হবে সিংহায় দ্বিতীয় ফু, তখন সে কবর থেকে বের হবে। মানে যখন ইসরাফিল আলাইহিস সালাম প্রথম ফু দেবে তখন তো কিয়ামত হয়ে যাবে, দুনিয়া সব ধ্বংস হয়ে যাবে। ফাইজা ওয়ানুফিখা ফিস-সূর ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফিহি উখরা ফাইজা হুম কিয়ামুন ইয়ানজুরুন। দ্বিতীয়বার যখন ফু দেওয়া হবে তখন মানুষজন বের হবে কবর ছেড়ে, যেটা সূরা আজ-জুমারে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তো এই হচ্ছে কাফেরদের বিষয়। আর মুমিনদের বিষয়ে কথা হচ্ছে যে মুমিনদের কবরের আযাব হবে তাদের পাপ অনুযায়ী, আল্লাহু আ'লাম বিসওয়াব, এবং আল্লাহ তাআলার মাশিয়াত অনুযায়ী। কারণ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস যে কবিরা গুনাহগার ব্যক্তি তাহতা মাশিয়াতিল্লাহ, আল্লাহর ইচ্ছার অধীন। আল্লাহ তাআলা চাইলে তাকে ক্ষমা করে দেন, আর চাইলে তাকে তার পাপ অনুযায়ী শাস্তি দেন, দিয়ে তাকে জান্নাত দেন। ওই আয়াত আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে ব্যক্তি শিরক করে মারা গেছে, বড় শিরক, আল্লাহ তাআলা কোশ্চিন কালে তাকে ক্ষমা করবেন না। কিন্তু যে শিরক ছাড়া এর নিম্ন পর্যায়ের গুনাহ নিয়ে আসছে, আল্লাহ তাআলা ক্ষমা করবেন, কিন্তু লিমাইয়াশা, যাকে ইচ্ছা, সবাইকে না। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলে যে কবিরা গুনাহগার হচ্ছে তাহতা মাশিয়াতিল্লাহ, আল্লাহর ইচ্ছার অধীন। কোন কোন কবিরা গুনাহগার ব্যক্তিকে আল্লাহ তাআলা কোনো শাস্তি ছাড়াই পার করে দিবেন, মাফ করে দিবেন। কাউকে কাউকে দুনিয়াতে অনেক বালা মুসিবত দিয়ে তাকে মাফ করবেন, কাউকে কবরের আযাব দিয়ে মাফ করবেন। কবরের আযাব দিয়ে মাফ না হলেও তাকে জান্নাতের আখিরাতের ভয়াবহ দৃশ্যে তাকে সংকটে ফেলে মাফ করবেন। এটা হচ্ছে মুমিনদের অবস্থা। এক কথায় মুমিন যারা অন্তত তাওহীদ আছে কিন্তু ভুল ত্রুটি আছে, তাদের কবরের আযাব হবে আল্লাহর ইচ্ছা অনুযায়ী, তার পাপ এবং আল্লাহর ইচ্ছা অনুযায়ী। আল্লাহ তাআলা যতক্ষণ চাইবেন তাদেরকে শাস্তি দিবেন। আল্লাহু আ'লাম বিসওয়াব। তো এই ছিল কিছু খোলাসা কথা বারজাখী জীবন সম্পর্কে, আকীদার বিষয়। আল্লাহ আমাদের সবাইকে এগুলো বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।